শুভ বিকেল। রৌদ্রোজ্জ্বল এই বিকেলে আমরা এসেছি নোয়াখালী কোম্পানিগঞ্জের চরকচ্ছবি এলাকায়। বলা যায় এটা গরিবের সুইজারল্যান্ড। আমার ডান পাশে আছে চরকচ্ছবিয়া সুইচ গেট। ডাকাতিয়া নদী এ পাশ দিয়ে চলে গেছে, যেটি হচ্ছে বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত যে নদী, যেটি হচ্ছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ ফেনী সোনাগাজীর সাথে সংযুক্ত যে নদীটি, ছোট ফেনী নদী এবং ডাকাতিয়া নদী, এটি বঙ্গোপসাগরের অববাহিকায় অবস্থিত। এটি হচ্ছে সেই ডাকাতিয়া নদী। এই নদীটা ভাঙে পানির তীব্র চাপে। জোয়ার যখন আসে তখন এই অঞ্চলটা ভাঙে, যার কারণে ভাঙন রোধের জন্য যতটুকু সম্ভব হয়েছে বালি ভর্তি বস্তা দিয়ে এবং ব্লক দিয়ে চেষ্টা করা হচ্ছে যাতে করে ভাঙনটা রোধ করা যায়। ডাকাতিয়া নদী এঁকে বেঁকে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। আমি যেখানে দাঁড়িয়েছি এখানে চরকচ্ছবিয়া ইউনিয়ন শেষ, তারপর চরেলাহি ইউনিয়ন, তারপর আছে চরকলবি ইউনিয়ন। অর্থাৎ বলা যায় এগুলো সবই খণ্ড খণ্ড দ্বীপের মতো। চর জেগেছে, সেই চরে মানুষ বসবাস শুরু করেছে, তারপর সেখানে এক একটা ইউনিয়ন তৈরি হয়েছে, প্রশাসনিক এলাকা তৈরি হয়েছে। আমার সঙ্গে আছে স্থানীয় একজন গণ্যমান্য ব্যক্তি। আমরা শুনবো, আপনার বাড়ি তো খুব বেশি দূরে না এখান থেকে? এখান থেকে বহুত দূর আমার বাড়ি, কিন্তু আমরা তো জানি আপনি মোটামুটি এদিকে আপনার নিয়মিত যাতায়াত, মাঝে মাঝে আসা হয়। হ্যাঁ, তো কি অবস্থা এটা? এই এলাকাটা এটা তো একেবারে সাগর কূলবর্তী, একেবারে। এর কি সবসময় ভাঙতে থাকে না কন্টিনিউ ভাঙতে থাকে? এটা এক সময় এরকম ছিল না, এখানে অনেক জমি ছিল, এই জমি সব ভেঙে এখন নদীর হয়ে গেছে। নদীটা একেবারে শেষ প্রান্তে ছিল, এখন দেখা যাচ্ছে দুই ভাগ হয়ে গেছে। একটা জায়গা দেখা যাচ্ছে ওখানে, আর এখানে একটা। এগুলো সবগুলো ভেঙে আজকে প্রায় নদী হয়ে গেল। তো একসময় এগুলো আরও ভেঙে যেতে পারে, কারণ কন্টিনিউ যখন ভাঙা হচ্ছে জোয়ারের চাপে, এখান থেকে আমাদের প্রায় বহু লোক ভূমিহীন হয়ে গেছে, নিঃস্ব, বাড়িঘর সব ভেঙে চলে নদীতে বিলীন হয়ে গিয়েছে। সাগর বা সমুদ্র তীরবর্তী এলাকাগুলো কারো কাছে আনন্দের জায়গা, যেমন আমরা ঘুরতে আসছি, আমাদের কাছে ভালো লাগছে, কিন্তু উপকূলীয় মানুষদের জন্য এটি এক হাহাকারের নাম। তারা সবসময় শঙ্কায় থাকেন কখন তাদের বসত ভিটেটি ভেঙে চলে যায় নদীতে। তো আজকে এই বিকেলবেলা আমরা আসছি এই অঞ্চলের সর্বশেষ অবস্থা দেখতে, স্থানীয় মানুষদের জীবন, প্রকৃতি, এগুলো সম্পর্কে দেখতে আসছি, জানতে আসছি। বিদায় নিচ্ছি ডাকাতিয়া নদীর তীর থেকে, চরকচ্ছবিয়া ইউনিয়ন থেকে।